ওর ভাগ্যটা একবার দেখো, একটার পর একটা সুযোগ পেয়েই চলেছে। আর আমার বরাতটা দেখো একবার, পাথর চাপা কপাল। কথাগুলো নতুন নয়, আমরা সবাই শুনেছি কম বিস্তর। অ্যাকচুয়ালি ভাগ্যটা কি বলুন তো? ওপর থেকে পড়া কোনো জিনিস, নাকি ওই যে আঙ্গুলে খানিকগুলো সোনার আংটি, রঙিন রঙিন পাথর লাগানো থাকে যাতে ঝলমল করে, তার দ্বারাই কি আকর্ষিত হয় কোনো শক্তি, সেটা ভাগ্য? ঠিক বোঝা যায় না কোথা থেকে কি আসছে ভাগ্যের ফলে, নাকি ওই ছোট্টবেলায় আপনার কপালে কেউ লিখে দিয়ে গেছেন কিছু একটা, সেটাই ভাগ্য। সে যাই হোক, ল অফ অ্যাট্রাকশন তার ভাষায় ভাগ্য আর কিছুই নয়। ভাগ্য হলো প্রিপারেশন মেটস অপরচুনিটি। আমি কথাটা আরেকবার বলছি, প্রিপারেশন মেটস অপরচুনিটি। প্রিপারেশন মানে প্রস্তুতি, মেটস দেখে, অপরচুনিটি মানে সুযোগ। তাহলে ভাগ্যের সঙ্গে একটা প্রিপারেশনের যুক্ত রয়েছে। অর্থাৎ যিনি ভাগ্যবান বলছি আমরা যাকে, তিনি তাকে সেইভাবে প্রিপেয়ার করেছেন, সেইভাবে তৈরি করেছেন, নানা ধরনের পরিশ্রম করেছেন, অনেকগুলো বিনিদ্র রজনী কাটিয়েছেন নিজেকে তৈরি করার জন্য। তারপরে তিনি এমন একটা যোগ্যতায় পৌঁছে গেছেন, যখন যে কোনো সুযোগ আসছে তিনি সেগুলোতেই ক্র্যাক করে ফেলছেন, সেগুলোই সুযোগগুলো সদ্ব্যবহার করতে পারছেন। লোকে তাকেই বলছে ভাগ্য। দেখো ওর ভাগ্যটা কি ভালো, একটার পর একটা চাকরি পাচ্ছে বা একটার পর একটা সুযোগ পেয়েই যাচ্ছে। সুযোগ বা ভাগ্য ওপর থেকে পড়া কোনো জিনিস নয়, তাকে আকর্ষিত করতে হয়। তাকে আকর্ষিত করার নামটাই হচ্ছে প্রিপারেশন, প্রস্তুতি। তাই আজ থেকে ভাগ্যের দোহাই দেওয়া বন্ধ করুন। আপনার ভেতরের পজিটিভ এনার্জিকে সেই রকম লেভেলে নিয়ে যান, আপনার নিজের যোগ্যতাকে ঠিক সেই লেভেলে নিয়ে আসুন, যখন ওই সুযোগগুলো আপনার দরজায় নক করবে। ভাগ্যকে আর দোহাই দেব না, ভাগ্যকে আর দোষ দেব না। নিজের ভাগ্যকে নিজেই তৈরি করুন।